প্রতিটা অঞ্চলেই নিজস্ব কিছু ঐতিহ্য আছে, তার সাথে সাথে প্রতিটা অঞ্চলেই বিশেষত্ব কিছু খাবার থাকে। আমাদের বরিশালেও এমন কিছু কিছু খাবার আছে যা অন্যান্য অঞ্চলের মানুষ হয়তোবা চিনেই না, অথবা চিনলেও কখনো খায়নি। আজকে বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে মলিদা। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ এন্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। শুরুতেই আমি সবকিছু একসাথে নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম মুড়ি, চিনি, আর কিছু বরফ, আরো লাগছে আদা, পোলাওর চাল, নারকেল, লবণ। এবার এক এক করে আমি সবকিছু ব্লেন্ড করে নিব। প্রথমেই আমি এখানে নিয়েছি মুড়ি। মুড়িটা খুব বেশি মিহি করা যাবে না, একবার অথবা দুইবার প্রেস করলে যতটুকু মিহি হয় ততটুকুতেই হবে। এরপর ব্লেন্ডারে হাফ কাপের থেকে একটু কম নারকেল দিয়ে একটু সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। একটু ভালোভাবে মিহি করে ব্লেন্ড করতে হবে। এবার হাফ কাপ আদা কুচি একটু সামান্য পানি দিয়ে একদম ভালোভাবে মিহি করে পেস্ট করতে হবে। এই আদা পেস্টের জন্য এই ড্রিঙ্কসটার স্বাদ অনেক বেশি গুণে বেড়ে যায়। এক কাপ পোলাওর চাল ভালোভাবে ধুয়ে পানিতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি ঝরিয়ে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম। এবার একটি বড় জার নিয়ে নিয়েছি। যে পোলার চালটা পেস্ট করে নিয়েছিলাম সেটা এখন এই জারটার মধ্যে দিয়ে দিলাম। হাফ কাপ নারকেল পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আমার এখানে পুরো 1 কাপ চিনি লাগেনি। এখন দিয়ে দিচ্ছি পুরো 1 জগ পানি। পানিটা দিয়ে মিক্স করে আপনারা অবশ্যই সবকিছু একবার টেস্ট করে দেখবেন, কোনো কিছু কম বেশি থাকলে একটু মিক্স করে নিবেন। এবার দিয়ে দিব আদা পেস্ট। আদা কিন্তু সম্পূর্ণ দিতে যাবেন না, তাহলে স্বাদের জায়গায় একদম বিস্বাদ হয়ে যাবে। আমি প্রায় 4 থেকে 5 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবারে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবকিছু মিক্স করা হয়ে গেলে এবারে আমরা প্রথমে যে মুড়িটা আধা পিসা করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং বরফ কুচি। এবার একটি পাত্রে আমি মলিদাটা সার্ভ করে দিচ্ছি। এই ড্রিঙ্কসটা কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হবে, তাহলে এটার আসল স্বাদ পাওয়া যাবে। যদি বানিয়ে সাথে সাথে এটা সার্ভ করতে চান তাহলে এখানে বেশি করে বরফ কুচি দিয়ে দিবেন, আর না হলে নর্মাল ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে এটা সার্ভ করতে পারেন। আমার তো এটা নর্মাল ফ্রিজে রেখে পরে খেতেই খুব ভালো লাগে। আর একটা টিপস, যদি মুড়িটা বেশি মিহি হয়ে যায় তাহলে পরবর্তীতে যখন মিক্স করবেন তার উপর দিয়ে আস্ত মুড়ি কিছু দিয়ে দিবেন। ঈদের দিন এই ড্রিঙ্কসটা আমাদের বাসায় মাস্ট আইটেম। বিভিন্ন ধরনের ডেজার্টের সাথে সাথে ঈদের সকালে এই ড্রিঙ্কসটা আমাদের টেবিলে থাকে। এছাড়াও বছরের বিভিন্ন সময় যেমন রমজান মাসে আমাদের এই ড্রিঙ্কসটা বেশি খাওয়া হয়। আপনারাও একবার হলে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজে একটা রিভিউ দিবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।